নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করছি দিনটি 20 মে 2026 বুধবার। সবার থেকে দূরত্ব রেখে নির্জন সময় কাটাতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সবকিছু ভালো হবে। কিছু কেনাকাটার জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে হতে পারে। দীর্ঘমেয়াদী স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পেতে পারেন। বন্ধুদের সাহায্য খুঁজে পাবেন, কারণ নতুন প্রেম উদ্দীপনা জাগাবে। পরিবারে আর্থিক চাপ থাকতে পারে। খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে। প্রেমের সম্পর্কে চিড় ধরার আশঙ্কা, একটু বুঝে চলুন। জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে। এরপর রাশি হচ্ছে বৃষ রাশি। উজ্জ্বল মেজাজে থাকবেন। অফিস থেকে ঘরে ফেরার বাড়ির কাজ করতে পারে, শান্তি হবে। কর্মজীবনে থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন। কাজের অসাধারণ উদ্যম ফলাফল অনুকূল আসতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। আর্থিক চাপ থাকায় দুশ্চিন্তা বাড়তে পারে। অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। জীবিকার ব্যাপারে চিন্তা নাও হতে পারে। এরপর রাশি হচ্ছে মিথুন রাশি। প্রেম গঠিত জটিলতাতে খুশিতে বাধা দিতে পারে। শৈল্পিক সৃজনশীলতার জন্য প্রশংসা পাবেন। সহকর্মী অপ্রত্যাশিত উপহার দেবে। বাড়ির সদস্যদের প্রশংসা সূচক মন্তব্য করবেন। শুধুমাত্র একটু প্রচেষ্টায় বিবাহিত জীবনে সুখ আনবে। বাবার সঙ্গে কোনো বিষয় আলোচনা হতে পারে। স্ত্রীর জন্য খরচ বাড়বে। অর্থ অভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে। সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্কে বিবাদের আশঙ্কা। কর্মচারীর সঙ্গে ব্যবসায় কর্মচারীর জন্য ব্যবসায় উন্নতি হতে পারে। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। মায়ের দীর্ঘ অসুস্থতা সারাতে ডাক্তারের সাহায্য নিতে হতে পারে। অর্থনৈতিকভাবে একটি মিশ্র দিন হতে চলেছে। ব্যবসায় আর্থিক মুনাফা অর্জন করতে পারেন। ব্যবহার ভালো রাখলে সাফল্য পাবেন। দুপুরের পরে তুচ্ছ মেজাজ হারানো উচিত নয়। স্ত্রীর সঙ্গে বেড়াতে যেতে পারেন। অফিসের কোনো কাজে চাপ বাড়তে পারে। সকালের দিকে আর্থিক চিন্তা থাকলে বেলায় খুব ভালো ফল পাবেন এবং পারিবারিক সকলের ক্ষেত্রে উদ্ভব বজায় থাকবে না। বাইরের সম্পর্ক ভালো থাকবে। পেশাগত ক্ষেত্রে খরচ বাড়বে। এরপর রাশি হচ্ছে সিংহ রাশি। যারা শিল্পী এবং নাটকের সঙ্গে যুক্ত, ও শিল্প বা নাটক যারা করেন বা সৃজনশীলতা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। যদি কোনো চুক্তি করতে চান তাহলে সব জরুরি নথি মিলিয়ে নিন। স্বাস্থ্য ভালো করার জন্য বেড়াতে বেরান। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে মনকে বিষণ্ণ করে তুলবে। আর্থিক ক্ষেত্রে ভালো কাউকে অর্থ সাহায্য করতে পারবেন। পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সম্পর্ক নিয়ে চাপ নিতে হতে পারে। পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। অনেকদিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করে থাকলে তার ফল পাবেন। সবার সঙ্গে দেখা করা চেয়ে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন। ফাঁকা সময় দোকান ঘর পরিষ্কার করে কাটাতে পারেন। দূরে বেড়াতে যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। বাবার সঙ্গে ব্যবসার ব্যাপারে কথা হবে। অর্থ সমস্যা পিছু ছাড়বে না, বুঝে চলুন। পরিবারের সঙ্গে সদ্ভাব বজায় থাকলে দুপুরে পরে বিবাদের যোগ। ব্যবসায়ী ক্রেতার সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। পেশাগত ক্ষেত্রে অশান্তির আশঙ্কা রয়েছে। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে সাহায্য করবে। যদি প্রয়োজন হয় তাহলে ব্যবসায় বাড়ির লোকে সাহায্যে এগিয়ে আসবেন। সঙ্গীর সঙ্গে বেড়াতে যাবেন এবং প্রেমের বিশেষ অভিজ্ঞতা লাভ করবেন। অফিসে কাজে অগ্রগতি দেখতে পাবেন। আর্থিক চাপ বাড়তে পারে। বাড়িতে খুব বুঝে কথা বলুন। পরিবেশ অনুকূল থাকবে না। নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকুন। পেশাগত দিকে থেকে ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি।
নতুন ব্যবসা নিয়ে অনেকবার ভাববেন, তবে বাকি দিনের মতন পরিকল্পনাটি সফল হয়ে যাবে। সঙ্গী অসম্মান করবে এবং এর ফলে অশান্তি করতে বাধ্য হবেন। পারিবারিক কিছু সদস্য তাদের ব্যবহারের দ্বারা বিরক্ত করতে পারেন। ব্যবসায় চাপ বাড়তে পারে। জলপথে কোনো কাজ না করাই ভালো হবে। অর্থভাগ্য ভালো হবে। নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা করতে পারেন। পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। সম্পর্ক ভাগ্য খুবই মধ্যম, খুবই সাবধানে চলুন। জীবিকা নিয়ে আনন্দে কাটবে। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। কোনোভাবেই মেজাজ হারাবেন না, অন্যথায় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। অতীতের কঠোর পরিশ্রমের ফলে ইচ্ছা পূরণ হবে। বন্ধু এবং আত্মীয় স্বজনদের সুনজরে দেখবেন এবং তাদের সাহচর্যে যথেষ্ট খুব খুশি হবেন। এমন কাজ করবেন না যাতে সঙ্গী পছন্দ করে না। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পরিবারের কাছে অর্থ সাহায্য পেতে পারেন। পরিবারের ভাতৃ বিবাদ থেকে অনেক দূরে যেতে হতে পারে। ভুল বোঝাবুঝির কারণে বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা। জীবিকার স্থানে কাজের চাপ বাড়তে পারে। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। অফিসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনো ধর্মীয় বই পড়ে খুব ভালোভাবে কাটতে পারে। স্ত্রীর সঙ্গে কাজের অভাব অনুভব করতে পারেন। ঘাড়ে পিঠে নাজরবান্ধা ব্যথায় ভোগার আশঙ্কা। এটি অবহেলা করবেন না। বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন জিনিস এবং গয়না বিনিয়োগে লাভের সমৃদ্ধি আনবে। ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে। পরিবারের ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে। সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ্য করতে পারেন না। পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন, সাবধানে থাকা দরকার। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। সব ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। রূঢ় বা কঠিন শব্দ সহকর্মী মনে আঘাত দিতে পারে। মনের মতন কারোর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকবে। হঠাৎই কাজের থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। ব্যবসা থেকে ভালো অর্থ আসতে পারে। আর্থিক চাপ থাকার আশঙ্কা। পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হতে পারে। সম্পর্ক নিয়ে আনন্দ কাটাতে পারেন। কাজের জায়গায় আনন্দ কাটবে। এরপর রাশি হচ্ছে মীন রাশি। যদি মসৃণভাবে জীবনযাপন করতে চান এবং জীবনশীলতা বা জীবনযাত্রা স্থিতিশীলতা ভাব বজায় রাখতে চান, তাহলে বাড়ির সম্পর্কে মনোযোগী হওয়া দরকার। বদ অভ্যাস ছাড়ার পক্ষে ভালো সময়। মনে রাখবেন, আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে আসে। প্রেমের উচ্ছ্বাস, স্বপ্ন বাস্তবতা মিশে যাবে। অর্থভাগ্য মধ্যম প্রকার। বুঝে চলুন। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণ পারিবারিক অশান্তি। বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ হবে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।